আপনি যদি এখান থেকে চলে যান তাহলে সেই ভালোবাসাটা তো আর পাবেন না। আর তাছাড়া আপনার ওই চাকরিটা তো আপনি ছেড়েও এসেছিলেন এই ভালোবাসার অভাবে। আমার মনে হয় আমার এখানে থাকা উচিত। আপনারা যে আমাকে কি পরিমাণে ভালোবাসছেন সেটা আমি দেখছি। কথায় কথায় সবাই আমাকে ডাউন করার চেষ্টা করছেন, কিছু বললেই থামাই দিচ্ছেন। আইডেন্টিটির ক্রাইসিসের কথা বলছি, সেই জায়গাও দমাই দিচ্ছেন। কে ম্যাডাম, আমার জন্য ক্লাস বন্ধ হয়ে আছে? ক্লাস বন্ধ করার কোনো প্রয়োজন নেই। এখন থেকে ক্লাস চলবে, কিন্তু আমি আর চলবো না। মানে আমি এখানে আর থাকবো না। আইডেন্টিটির ক্রাইসিসে ভুগতেছিলাম না, আমি আমার পুরনো আইডেন্টিটি খুঁজে পেয়েছি। আমার বস আমার নিতে চলে আসছে উইথ ডবল স্যালারি এবং থাইল্যান্ড ফ্রি। রিজিক ভাই, আপনার তো একটা ভালো অবস্থান আছে, আপনি একটা এডুকেটেড ছেলে। আপনার যদি কোনো কারণে মনে হয় এই জায়গায় মন টিকতেছে না, ভালো চাকরি দরকার, আপনি জাস্ট মুন্নাকে একটা কল দেবেন। আপনার জন্য আমি একটা ভালো জবের ব্যবস্থা করে দেবো আমার বসকে। আর এলেন ম্যাডাম, আপনারও যদি মনে হয় এই স্যালারিতে আপনার পোষাচ্ছে না, আরও স্যালারি দরকার, আপনি জাস্ট আমাকে স্মরণ করবেন। আমার অফিসে আমার বসের প্রচুর নারী কর্মী দরকার। আমি আপনার কথা স্পেশালি বসকে বলবো, আপনার স্যালারি ডবল হয়ে যাবে, আপনি ভালো চাকরি পাবেন। ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন, আমি যাই। তুমি ভালো অপরচুনিটি পাইছো, যাইতে চাইবা, এটাই স্বাভাবিক। তো আমার মনে হয় কি, তুমি যাও না, আমাদের সাথে থেকে যাও। আর আমরা এতদিন একসাথে আসছি, একসাথে থাকতে থাকতে আমরা একটা ফ্যামিলির মতো হয়ে গেছি। তুমি চলে গেলে আর কে কি করবে জানি না, আমি তোমাকে অনেক মিস করবো। আই থিঙ্ক রিজুক সাহেব ইজ রাইট। দেখেন মুন্না সাহেব, খুব ভালো কথা আপনি ডাবল স্যালারি পাচ্ছেন, কিন্তু একটা কথা আছে না যে মানি ক্যান বাই ইউ হ্যাপিনেস। টাকা পয়সা সবসময় সব কিছু না। এখানে এতদিন ধরে থাকতে থাকতে আমরা তো আসলে একটা পরিবারের মতো হয়ে গেছি। পরিবারের মানুষ একজন আরেকজনকে ভালোবাসি। আপনি যদি এখান থেকে চলে যান তাহলে সেই ভালোবাসাটা তো আর পাবেন না। আর তাছাড়া আপনার ওই চাকরিটা তো আপনি ছেড়েও এসেছিলেন এই ভালোবাসার অভাবে। এখন যাওয়ার পরে টাকা পয়সা সবই পেলেন, কিন্তু সে আগের মতো পরিস্থিতি হলে তখন কি হবে? আপনি আমাদের সাথে থেকে যান। আমার মনে হয় আমার এখানে থাকা উচিত। আপনারা যে আমাকে কি পরিমাণে ভালোবাসছেন সেটা আমি দেখছি। কথায় কথায় সবাই আমাকে ডাউন করার চেষ্টা করছেন, কিছু বললেই থামাই দিচ্ছেন। আইডেন্টিটির ক্রাইসিসের কথা বলছি, সেই জায়গাও দমাই দিচ্ছেন। আর এই যে ভালোবাসার কথা বলতেছেন না ম্যাডাম, যেহেতু বস আমাকে ডাবল স্যালারি দিবে, সেহেতু এখানে ডাবল ভালোবাসা আছে। আপনারা জাস্ট আমার জন্য দোয়া করেন যাতে আমি ভালো থাকতে পারি, আর আপনাদের খারাপ সময়ে আমি আপনাদের পাশে দাঁড়াইতে পারি। জাস্ট কল মি। ভালো থাকবেন দিদি। আল্লাহ হাফেজ। এই বাড়ির উপরে না একটা কুনজর পড়ছে, যার জন্য একজনের পর একজন খালি চলে যেতেছে। এর আগে কাটা কাটা গেছে ভাই, আপনারা জায়গায় ঠিক আছে, ভালো থাকেন তো ভাই। কুনু ভাই, আপনি কি সত্যি চলে যেতেছেন? ভাই, আমি জীবনে যা যা করি সত্যি সত্যি করি, মিথ্যা মিথ্যে আমার জীবনে না। আমি সত্যি চলে যেতেছি। কুনু ভাই, আপনার একটা কথা ভাই, আপনি যান না। মানে আমরা তো একটা পরিবার, মানে এই পরিবারটা ভাইয়া আপনি যায় না। আমি আপনার কথা দিতেছি, মানে হয়তো আপনার সাথে অনেক সময় কারণে অকারণে খারাপ ব্যবহার করছি, কিন্তু সামনে আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার হবে না, কোনো কঠিন কাজ দেওয়া হবে না। আপনি সম্পূর্ণ আরামে থাকবেন। আপনি যায় না ভাই। এইসব কথা ভাই সবাই বলে, যখন মানুষ বিপদে পড়ে যায় বা মানে দরকার পড়ে, এই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। এখন আমি চলে যেতেছি, এখন আমার মর্মটা আপনারা বুঝতেছেন। আপনারা যেরকম আচরণ করছেন আমার সাথে, আমি যে আগে যে জায়গায় কাজ করতাম ওই জায়গায় আমার চোখের দিকে তাকায় কথা বলার কেউ সাহস ছিল না। আমার সাথে কথা বললে আমি বলবো স্যার আসসালামু আলাইকুম, স্যার কী লাগবে, চোখের দিকে তাকাই। তারপর আমি অনেক কিছু মাইনে নিছি। যেহেতু আমি আমার ভালো অপরচুনিটি পাইছি, আমার স্যার তার ভুল বুঝতে পারছে, আমার নিতে আসছে ডাবল স্যালারি ভাই। তারপর যাওয়ার সাথে সাথেই বিদেশ ট্রিপ, এইগুলা কে মিস করে বলেন? মুন্না ভাই, আমি কি কইব না? আপনি আমার প্রথম দিন কইছিলেন না আপনার নাম মুন্না, আমার নাম মুন্নি, আমরা একদম ভাই বোনের মতো, আমার নামে আমি
আপনার লগে আমি এই পর্যন্ত অনেক খারাপ ব্যবহার করছি, আপনি আমার মাফ করে দেন, আপনি এটি কিছু মনে রাখেন না। আজকের থেকে আপনি আমার ভাই, আমি আপনার বোন, আপনার যখন যা লাগবো আপনি খালি আমাকে কইবেন, আমি আপনার সব রেডি করে দিব। তারপরও আপনি যায় না মুন্না ভাই, আপনি থাকেন। আর ওই যে ওই বেটার লোক যায় আপনি কি করবেন? ওই বেটা দুনিয়ার বজ্জাতের বজ্জাত। আরে তোরা ভাই, আমি যে এই বাসায় ঢোকার আগে যে বাসায় কাম করতাম, হের বাসায় তো কাম করতাম, এটা অনেক খারাপ। আপনি হের লোক যায় না মুন্না ভাই। তাই নাকি? আপনি ওই বাসায় কাজ করতেন নাকি? যায় না ভাই। আমি যে আপনার স্যালারির কথা বলেন না, মানে আমি আপনার কথা দিতেছি, এখন থেকে আপনি প্রতি মাসের স্যালারি পাবেন, স্যারের কাছ থেকে আমি এটা মঞ্জুর করে দেবো। তারপর ভাই আপনি যান ভাই। আপনি আমার চিন্তা না করে নিজের চিন্তা করেন ভাই। আমি যে জায়গায় যাইতেছি ওই টাকা আমি মনে করেন বছরও শেষ করতে পারবো না, ডবল স্যালারি বুঝতেছি না। আপনার যদি কোনো কারণে এনে খারাপ লাগে, আপনি জাস্ট আপনার ভাই মুন্নার একটা কল দিয়েন যে আমার একটা চাকরি লাগবে, আমি আপনার হাই লেভেলের চাকরি দিয়ে দেবো, ভালো স্যালারি। আর আপনি কি বলতেছেন যে স্যারের বাসায় আপনার কাজ করছেন? ওই আমি তো আপনার দেখিনি কোনোদিন। তখন মনে আপনি আসছিলেন না, এটা তো সেই দিনকার কথা মাত্র। আচ্ছা, সমস্যা নাই। আপনার জন্য, আপনি যেহেতু আমার ভাই বলছেন, আপনার আমার ভালো না বাসলো, আমি তো আপনাদেরকে ভালোবাসি, পরিবার ভাবি, আগের থেকেই ভাবতাম। সো আপনি স্যারের বাসায় কাজ করার দরকার নেই। আপনার যদি মনে হয় একটা ভালো চাকরি দরকার, আপনি অফিসে আসেন। এখানে তো আর আপনি আমার দেখে রাখেন নাই, আমি আপনার এখানে দেখে রাখি। ঠিক আছে, ভালো থাকেন ভাই, আমার জন্য দরকার। ভাই 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 মুন্না ভাই ভাই যায় না।